ভারতের সাথে করা চুক্তি দেশের স্বার্থবিরোধী ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন বিশিষ্টজনরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আগ্রাসন বিরোধ নাগরিক সমাজ আয়োজিত আলোচনা সভায় তারা বলেন, ভারতকে রেল করিডোর দেওয়ার কারণে আঞ্চলিক ভূ রাজনীতির দ্বৈরথে বাংলাদেশ ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখান থেকে দৃষ্টি ফেরাতে কোটা ইস্যুকে সামনে আনা হয়েছে বলে কেউ কেউ মন্তব্য করেন। বলেন, এখন শুধু গণতান্ত্রিক লড়াই নয়, এর সাথে যোগ হয়েছে সার্বভৌমত্বের প্রশ্নও। উত্তর পূর্ব ভারতের দিকে যাওয়ার জন্য যে রেল ট্রানজিট বলেন, রেল করিডোরের যে সমঝোতা হয়েছে, সেই সমঝোতা একটু বুঝতে হবে। এটা অত্যন্ত বিপজ্জনক একটা সমঝোতা। এ কারণে এটা বাংলাদেশকে কিন্তু একটা তৃতীয় রাষ্ট্রের সঙ্গে একটা শত্রুতামূলক অবস্থানে নিয়ে গেল। সেই রাষ্ট্রটি হচ্ছে চীন। হঠাৎ করে এই কোটা ইস্যুটা সামনে এসে গেল। এটা তো একটা সেটেল ইস্যু, এটা তো হয়ে গেছিল। হঠাৎ করে একটা রিট করে এই জিনিসটাকে সামনে কেন নিয়ে আসা হলো? আমাদের অ্যাটেনশনটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালোবাসাটা কি জানো? এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে। তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।